আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি শনিবারের নিয়মিত আয়োজন কোরআন পড়ি জেনে বুঝে 13তম পর্ব থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকেও আমাদেরকে দাস দেওয়ার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন শায়েখ হাফিজ আল মুনাদি হাফিজাউল্লাহ, প্রিন্সিপাল সাবআ সানাবিল ইনস্টিটিউট এবং মার্কাজুন নাহদা। আমি শায়েখকে দাসটি শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। শুরু হচ্ছে 13তম দিনের মতো আমাদের ধারাবাহিক প্রোগ্রাম কুরআন মাজিদ পড়ি জেনে বুঝে। তো আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম কুরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার শুরুতেই মুমিনদের কথা, সত্যবাদী মুমিন যাদেরকে মুত্তাকিন বলা হয়েছে এবং যারা সফল মুমিন তাদের আলোচনা এসেছে। এরপর আমরা বলেছি যে এখানে 3 শ্রেণীর মানুষের কথা আছে যাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের বিভিন্ন জায়গায় বলেছেন। তো ইনশাআল্লাহ আমাদের আজকে আমরা দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী আলোচনা করব। তো আমি আমাদের জাহিদ ভাইকে অনুরোধ করব স্ক্রিন শেয়ার করার অনুমতি দেওয়ার জন্য। জি শায়েখ, এক সেকেন্ড। জি শায়েখ, এখন পাবেন। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা। আমাদের আলোচনা চলছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের কিছু গুণের কথা বলেছেন, যেখানে গায়েবের প্রতি ঈমান, যেখানে সালাত কায়েম করা, যেখানে যাকাত আদায়ের কথা, সম্পদ থেকে খরচ করার কথা এসেছে, যেখানে এসেছে পরকাল দিবসের প্রতি দৃঢ় বিশ্বাস রাখার কথা। তো এগুলো এমন কিছু গুণ যেই গুণগুলো একজন মানুষের জন্য জরুরি কুরআন মাজিদকে নিজের হুদান রূপে গ্রহণ করার জন্য। ঠিক একইভাবে কুরআন মাজিদ কার জন্য হুদান রূপে গৃহীত হলো সেটার প্রমাণ আমরা পাবো যে এই গুণগুলো কতটুকু আমাদের অর্জিত হলো। তো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুণগুলোর কথা বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই হুদানের উপর রয়েছে তাদের রবের পক্ষ থেকে যে হুদান এসেছে, এবং তারাই সফল কাম। উলাইকা হুম, তারাই আল মুফলিহুন, সফল কাম। এখানে দৃঢ়তা বোঝানোর বেশ কিছু অব্যয় যুক্ত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু হুম বলতে পারতেন, কিন্তু হুম না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলাইকা বলেছেন। উলাইকা, হাদা হাদিহি হলো এটা ওটা, তার বহু বচন উলাইকা, হা উলাই আর উলাইকা। হা উলাই উলাইকা, এক বচন হলো হাদা দালিকা, যে এটা ওটা। তো এটা ওটা যখন আমরা বলি তখন আঙ্গুল দিয়ে ইশারা করে দেখায়। তো পুরো পৃথিবী আজকে, সমগ্র মানবতা আজকে চায় সফলতা, সবাই চায় সফলতার দিকে ছুটতে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু গুণের কথা উল্লেখ করে কোরআন হুদান রূপে গ্রহণ করবে এই লোকেরা, এদের জন্য কোরআন হুদান রূপে প্রযোজ্য হবে, কিছু গুণ উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন চোখে আঙুল দিয়ে ইশারা করে দেখিয়ে দিচ্ছেন, উলাইকা, ওই লোকেরাই, এই সমস্ত গুণের অধিকারী যারা হয়েছে তারাই, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে হুদানের উপর রয়েছে, উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফলকাম। একটা শ্রেণী সম্পর্কে কিছু গুণ উল্লেখ করে সেই শ্রেণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে দুটি গুণে সার্টিফাই করছেন। একটা হলো তাদের রবের পক্ষ থেকে হুদানের উপর রয়েছে, আর একটা হলো সফলকাম। লক্ষ্য করুন, এই দুটি গুণের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রথম কোন গুণটার কথা উল্লেখ করেছেন? প্রথম যে গুণটার কথা উল্লেখ করেছেন তা তাদের রবের পক্ষ থেকে হুদানের উপর রয়েছে। কেন? কারণ হলো যে এই যে সফলতা, বা পূর্বের যে আয়াতগুলো এসেছে, কিংবা তারও পূর্বে যে সূরা ফাতিহা আছে, এই সমগ্র কিছু কিন্তু আমাদের এই হুদানকে কেন্দ্র করেই ঘুরছে। এই হুদানকে কেন্দ্র করে কিন্তু আমাদের সমস্ত কিছু ঘুরছে। কিভাবে? লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বপ্রথম দোয়া শিখাচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদের আলোচনা কিন্তু এই হুদান কেন্দ্র করেই, আমাদেরকে হেদায়েত দেখাও। আমরা দোয়া করছি, প্রতিনিয়ত যে দোয়াটা করছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের দোয়া কবুল করে বলছেন, হুদান চাও, এই যে হুদান, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটাই হুদান। তবে এই হুদানকে গ্রহণ করার জন্য কিছু গুণ অর্জন করতে হবে। এই কোরআনটা হুদান মুত্তাকিনদের জন্য, তো তোমাকে মুত্তাকি হতে হবে, তাদের এই গুণ। তো এই গুণগুলো যার মধ্যে যত বেশি আসবে সে তত বেশি হুদানকে গাইড রূপে গ্রহণ করতে পারবে। আর এই গুণগুলো যার মধ্যে এসেছে এবং যে এই গুণগুলোর উপর গুণান্বিত, তাদের কথা উল্লেখ করে বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই তাদের রবের পক্ষ থেকে হুদানের উপরে আছে। বুঝতে পেরেছি? কোরআন পথ দেখাবে,
এদেরকে 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 এই গুণগুলো যাদের মধ্যে থাকবে বলছে তারা হুদানের উপরই রয়েছে। তাহলে সেই হুদানের দুটি অর্থ, পথ নির্দেশনা, একটা হলো নূর, আলো, বায়ান, সুস্পষ্ট বর্ণনা, বাসিরাত। হ্যাঁ, এটা হলো একটা, যে রবের পক্ষ থেকে হেদায়েতের উপরেই তারা আছেন, যে হেদায়েতটা আসলে রবের পক্ষ থেকেই আসে। তার মানে রবের পক্ষ থেকে হেদায়েত ছাড়া অন্য যত পড়াশোনা হোক এবং সে পড়াশোনা অনুযায়ী আমি আমার জীবনকে সাজাই, আমি আমার পরিবারকে সাজাই, অন্য যে কোনো কনসেপ্ট বা যে কোনো ফিলোসফি বা যে কোনো ধারণা বা তত্ত্ব অনুযায়ী আমি জীবনকে পরিচালনা করি, সেটা যদি রবের পক্ষ থেকে না হয় সেটা হুদান হতে পারে না। প্রথম ব্যাপার। হুদানের দ্বিতীয় অর্থ হলো যে কুরআন মাজিদ, যেটা স্পষ্ট করে পূর্বের আয়াতে বলে দেওয়া হয়েছে, কুরআন মাজিদ। তার মানে এই সমস্ত গুণ যারা অর্জন করবে তারা কোরআনের উপরেই আছে। তারা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। যে তোমার রবের নিয়ামতের ওসিলায় তুমি পাগল নও, তুমি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত রয়েছো, মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত রয়েছো। এই মহান চরিত্রটা কি? খুলুকে আযীম বা মহান চরিত্রটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান চরিত্র হলো আল কুরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান চরিত্র হলো আল কুরআন। ঠিক একই ভাবে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছেন, কুল তুমি বলো, হাদিহি সাবিলি, এটা আমার পথ বা এটা আমার কর্মপন্থা, আদু ইলাল্লাহ, আমি ডাকি আল্লাহর দিকে। আল্লাহ তার রাসূলকে বলছেন তুমি বলো এটা আমার পথ, আমি ডাকি আল্লাহর দিকে, আদু ইলাল্লাহি আলা বাসীরাতিন, বাসীরতের উপর থেকে ডাকি। বাসীরতের যে অর্থ, হুদানের সে একই অর্থ। বাসীরতের যে অর্থ, হুদানের সে একই অর্থ। তাহলে বাসীরত অর্থ কি? বাসীরত হলো কুরআন মাজিদ, হাদা বাসাইরু মির রাব্বিকুম, এটা তোমাদের রবের পক্ষ থেকে বাসীরাত। বাসীরাতের বহুবচন বাসাইর। বাসীরাত মানে চোখের দৃষ্টিশক্তি, চোখের দৃষ্টিশক্তি। তো আমি কুরআনের উপর থেকে ডাকি আলা বাসীরাতিন। তাহলে কুরআনের উপর থেকে ডাকা মানে কি? কোরআনের উপর থাকা মানে হলো কোরআনকে হুদান রূপে গ্রহণ করা, মানে কোরআনের ইলমগুলো অর্জন করা। মানে ইলমগুলো অর্জন না করলে প্রথম যে গুণ, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি, গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করা, আমি তো সেটাই বুঝবো না, আমি তো সেই গায়বটা কি তাই জানি না। গায়েব মানে যেটা দেখছি না, যেটাকে অনুভব করতে পারছি না, তো সেটাকে কি করে বিশ্বাস করব? কারণ সেটার কথা আমি শুনছি। যেটা দেখছি না সেটাকে শুনলে আমি কেন বিশ্বাস করব? কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাই। তাহলে গায়েব তোমাকে জানতে হবে, কোন কোন ব্যাপার গায়েব আছে, কোরআনকে জানতে হবে, কোরআনকে পড়তে হবে, তখন কোরআনকে আমি হুদান রূপে গ্রহণ করতে পারবো। দ্বিতীয় হলো এই গুণগুলো অর্জন করতে হবে। তার মানে এই আয়াত যদি আমি ধরি, আলা বাসীরাতিন, আমি বাসীরাতের উপর থেকে ডাকি, তার মানে হলো আমাকে দুটা গুণ অর্জন করতে হবে। এক হলো কোরআনকে হুদান রূপে গ্রহণ করতে হবে, ঠিক একইভাবে কোরআন নির্দেশিত সেই পথ অনুযায়ী আমাকে আমল করতে হবে। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। আতা'মুরুনা আন-নাসা বিল বিররি, তোমরা কি মানুষকে পুণ্যের আদেশ করো অথচ নিজেদেরকে ভুলে যাও, ওয়া তানসাউনা আনফুসাকুম, অথচ তোমরা কোরআন তেলাওয়াত করছো, কোরআন তেলাওয়াত করছো, মানুষকে আদেশ করছো, কিন্তু মাঝে যে স্টেপটা নিজে আমল করা, নিজে বাসীরাতের উপর ওঠা, নিজে হুদানের উপর ওঠা, সেটা তুমি করছো না। তো তাহলে এই হুদানকে গ্রহণ করতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। যদি আমল করতে পারি তাহলে আমি আমার নিজেকে বলতে পারবো আলা হুদান, হুদানের উপরে আছি। তাহলে আমি নিজেকে বলতে পারবো আলা বাসীরাতিন, আমি আমার নিজের জীবনকে বাসীরাতের উপরে প্রতিষ্ঠিত করতে পেরেছি। তো এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছেন যে আমি কোরআনের জ্ঞান নিয়ে, কোরআনের অনুযায়ী আমল করে বাসীরাতের উপরে মানুষকে ডাকি। সাধারণত এই আয়াতের অর্থ আমাদের বিভিন্ন ভাইয়েরা যারা দাওয়াতের কাজ করেন তারা অর্থ করে থাকেন, আমি মানুষকে ডাকি জেনে শুনে। তো জেনে শুনে প্রশ্ন করলে সে অর্থটা চলে আসে, আসলে কি জেনে কি শুনে। হ্যাঁ, এই জন্য বলছি কোরআনের উপর থেকে, মানে কোরআন যেমন জানছি সে অনুযায়ী আমল করছি। সুতরাং দাওয়াতের জন্য একজন মুমিনের সবচেয়ে বেশি জরুরি হলো কোরআন মাজিদ জানা। কারণ এটা সেই কোরআন মাজিদ, যে কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে ডেকেছেন। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ মানুষকে দারুস সালামের দিকে, জান্নাতের দিকে আহ্বান করছেন। এই কোরআন মাজিদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত দিয়েছেন। আল্লাহ ইয়ালামু মান খালাক, যে সৃষ্টকে তিনি সৃষ্টি করেছেন তাদের সম্পর্কে তিনি জানবেন না? তো আল্লাহর চেয়ে মাখলুক সম্পর্কে কে ভালো জানেন? এই মাখলুকের চিন্তা শক্তি, এই মাখলুকের সাইকোলজি আল্লাহর চেয়ে ভালো কে জানেন? অথবা এই মাখলুকের কালচার, তার কমিউনিটি আল্লাহর চেয়ে কে ভালো জানেন? তো কিভাবে দাওয়াত দিলে সে আহ্বান গ্রহণ করবে, এটা আল্লাহর চেয়ে কেউ ভালো জানে না। আল্লাহ সেভাবে কোরআনে দাওয়াত দিয়েছেন। এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের দাওয়াতের কথা উল্লেখ করেছেন।
মুসা আলাইহিস ইসলামের দাওয়াতের কথা উল্লেখ করেছেন, ইব্রাহিম আলাইহিস ইসলামের দাওয়াতের কথা উল্লেখ করেছেন। এভাবে 25 জন নবীর দাওয়াতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন মাজিদে উল্লেখ করেছেন। সুতরাং এই কোরআন মাজিদ থেকে আমরা আল্লাহ দাওয়াত পাচ্ছি, নবীগণের দাওয়াত পাচ্ছি, দাওয়াত শিখছি। আমাকে যদি পারফেক্ট একজন দায়ী হতে হয়, তাহলে কোনো অবস্থাতেই আমাকে কোরআন মাজিদ থেকে দূরে সরে যাওয়ার সুযোগ নাই। আর প্রকৃত মুমিন হতে হলে শুধু নিজে আমল করা যথেষ্ট নয়, কারণ মানুষকে দাওয়াত দিতেও হবে। আমি যেটা আমল করব মানুষকে সে অনুযায়ী দাওয়াত দিতে হবে। যেটা সূরা আসরের মধ্যে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে ও আমিলুস সালিহাতি, সৎকর্ম করেছে। যে সৎকর্মকে আমরা আজকে বলছি সেকেন্ড স্টেপ, কোরআনকে জানা এবং সেই অনুযায়ী আমল করে সেই গুণগুলোর উপর অধিষ্ঠিত হওয়া, যেটাই আলা হুদান বলছি, কখনো আলা বাসিরাতিন বলছি, আর এখানে বলছেন আমিলুস সালিহাত, সৎকর্ম যারা করেছে। তারপরে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, একে অপরকে সত্যের উপদেশ দিয়েছে। জরুরি এই গুণগুলা। আলা হুদাম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে হুদানের উপরে তার প্রতিষ্ঠিত। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এই গুণগুলোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারাই সফল কাম। এই যে সফলতা বলছেন, আজ আমাদের কাছে এই গুণগুলো, আমরা বলছি পরকালের আমল। আমরা কি বলছি? পরকালের আমল। শুধু পরকাল নিয়ে থাকলে চলবে? দুনিয়া লাগবে না? শুধু নামাজ রোজা করলে চলবে? দুনিয়া লাগবে না? শুধু দিন বুঝলে চলবে? মাদ্রাসা পড়লে চলবে? দুনিয়া লাগবে না? আমরা এইভাবে আজকে দিনকে এবং দুনিয়াকে আলাদা করে ফেলেছি। দিনকে এবং দুনিয়াকে আলাদা করে ফেলেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদকে কোথাও, কুরআন মাজিদে কোথাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কোথাও দিন এবং দুনিয়াকে আলাদা করেননি। দিন এবং দুনিয়াকে আলাদা করেননি। আলাদা কি করে করা সম্ভব? আলাদা কি করে করা সম্ভব? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো পরকালের শস্য ক্ষেত্র। দুনিয়া হলো পরকালের শস্য ক্ষেত্র, একটা অর্থ। আরেকটা অর্থ হলো দুনিয়া হলো পরকালের ফসল ফলানোর সময়। আমরা যারা আরবি জানি, আমরা জানি যে ইসমু ইসমু জারফ দুটি অর্থ দেয়। কোন ফেল বা কোন ক্রিয়া বা ভার্ব সংঘটিত হওয়ার সময় যেমন বোঝায়, কোন ভার্ব সংঘটিত হওয়ার স্থানও বোঝায়। সুতরাং মাজরাউন অর্থ যেমন ফসল ফলানোর সময়, ঠিক একইভাবে মাজরাউতুন শব্দের অর্থ হলো ফসল ক্ষেত্র বা শস্য ক্ষেত্র। দুনিয়া হলো পরকালের শস্য ক্ষেত্র। সুতরাং এই দুনিয়ার সময়কে অবমূল্যায়ন করার জন্য সুযোগ নাই। ঠিক একইভাবে পরকালের জন্য যে আমলগুলোকে করছি সেগুলোকে দুনিয়া থেকে আলাদা করারও কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা হুমুল মুফলিহুন, এই সমস্ত গুণ যারা অর্জন করবে তারা হুদানের উপর প্রতিষ্ঠিত হবে। আর এই হুদানের উপর এই সমস্ত গুণ অর্জন করে যারা প্রতিষ্ঠিত তারাই সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিন্তু বলছেন না উলাইকা হুমুল মুফলিহুন ফিল আখিরাহ, তার আখিরাতে সফল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না উলাইকা হুমুল মুফলিহুন ফিদ দুনিয়া, তার দুনিয়াতে সফল। তাহলে এই গুণগুলো যারা অর্জন করবে তারা দুনিয়াতে সফল, তার আখিরাতেও সফল। যদি শুধুমাত্র আখিরাতে সফল এই অর্থটি আমরা গ্রহণ করি, তাহলে প্রমাণিত হবে এই কোরআন মাজিদ দুনিয়ার জন্য প্রযোজ্য না। কারণ এই কোরআন মাজিদ শুধুমাত্র আখিরাতের সফলতার কথা বলছে, দুনিয়ার সফলতার কথা বলছে না। তাহলে এবার প্রসঙ্গ চলে আসে সাদাকা করার দ্বারা, সালাত আদায়ের দ্বারা, পরকালের প্রতি বিশ্বাস স্থাপনের দ্বারা দুনিয়ার সফলতা কিভাবে অর্জিত হয়। দুনিয়ার সফলতা কিভাবে অর্জিত হয়? এটা নির্ভর করছে আমার আপনার পারসেপশনের উপরে। এটা নির্ভর করছে আমার আপনার পারসেপশনের উপরে। আমি এই দুনিয়াকে কিভাবে দেখছি, এই সফলতাটা আসলে অনুধাবন করা নির্ভর করছে আমরা এই দুনিয়াটাকে কিভাবে দেখছি। আমরা কি এই দুনিয়াটাকে এভাবে দেখছি যে এই দুনিয়া, যেভাবে আমরা রঙিন চশমা পরলে আকাশটাকে লাল দেখছি, কখনো নীল চশমা পরলে নীল দেখছি, হলুদ চশমা পরলে হলুদ দেখছি, নাকি চশমা খুলে আকাশটাকে দেখার চেষ্টা করছি? তো এই দুনিয়াটাকে আমাদেরকে কোরআনের চোখ দিয়ে দেখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাদা বাসাইরু মির রাব্বিকুম, এটা তোমাদের রবের পক্ষ থেকে বাসাইর, দৃষ্টিশক্তি। সুতরাং যদি আপনি সেই দৃষ্টিতে দেখেন, তাহলে আপনি সফলতার সংজ্ঞাটা আসলে আমাদের বুঝে আসবে। আপনি বলতে আপনি না, আপনি বলতে আপনি সহ আমরা সবাই। কারণ আমি নিজেই কোরআনের ছাত্র। আমরা এখানে দার্স হচ্ছে না, এখানে আমরা সবাই দার্স নিচ্ছি কোরআন থেকে, আমরা সবাই আলোচনা করছি জাস্ট। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লক্ষ্য করুন, আমরা আলোচনা করেছিলাম গত সপ্তাহে সফলতার জন্য দুটি বিষয়। একটা হলো যে স্থায়িত্ব হওয়া, আর একটা হলো যা চাওয়া তা পাওয়া। আমি চেয়েছি ডাক্তার হব, আমি হয়ে গেলাম ইঞ্জিনিয়ার, আমি কি সফল? আমি চেয়েছিলাম ম্যারাডোনা, কিন্তু আমি হয়ে গেলাম একজন ক্রিকেটার, তাহলে কি আমি সফল? কারণ এটা হয়তো ছিল, কিন্তু যখন আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারিনি, তাহলে কিন্তু আমি সেখানে আমার পার্থিব সুখটা আমি খুঁজে পাচ্ছি না। তার মধ্যে আমি আমার যে লক্ষ্য, আমার যে স্বপ্ন, সেটা বাস্তবায়িত না হওয়ার একটা আক্ষেপ আমার মধ্যে কাজ করবে। হ্যাঁ, তো দুনিয়ার সমস্ত জায়গায় সিট খুব সীমিত, প্রতিটা জায়গায় সিট খুব সীমিত। প্রেসিডেন্ট হওয়ার যদি পৃথিবীর 1000 মানুষের স্বপ্ন থাকে, কজন হতে পারবে?
195টা রাষ্ট্রের 195 জনই হলো। তারপর বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখে বাংলাদেশের লাখ লাখ তরুণ, কিন্তু কজন পরীক্ষায় টিকছে? আজকে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের পরীক্ষা হলো, গতকাল পরীক্ষা গেল এ ইউনিটের পরীক্ষা, 40,000 50,000 স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, টিকছে কতজন? 2,000 2,500 2,200 জনকে নিচ্ছে, বাকিরা কি সবাই ব্যর্থ? তাহলে কি ব্যর্থতা সফলতা কি এতই ঠুনকো যে একটা ইউনিভার্সিটির চান্স পাওয়া, একটা চাকরির একটা সিট পাওয়া, একটা পজিশন পাওয়া, একটা প্রমোশন পাওয়া এতই ঠুনকো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি মানুষকে সফলতা বলেন এতটা বৈষম্যকে সৃষ্টি করেছেন যে কেউ চাইলেই সেটা অর্জন করতে পারবে না? না, কেউ অনাহারে আছে, কেউ বেশি খাচ্ছে, কারো গাড়ি 5টা আছে, কেউ রিক্সায় চলার মতো টাকা তার কাছে নাই, সে বাসে ঝুলে যাবে সেই পরিমাণ লোকাল বাসে যাওয়ার টাকা তার পকেটে নাই। এটা হতে পারে, কারণ এটা আসলে সফলতা না। একজন মানুষের কাঙ্ক্ষিত বস্তু কি হওয়া উচিত সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার হাতের মুঠোয় রেখেছেন, এটা হলো সফলতা। এখন সেই সফলতা আমরা কিভাবে পাবো? তাহলে এই যে আকাঙ্ক্ষাগুলো, এটা যেমন স্থির থাকে না। আমি যখন প্রেসিডেন্ট হব তখন আরো পাওয়ারফুল চাবো, 5 বছরের পর আরো 5 বছর থাকতে চাইবো, আরো 5 বছরের পর আরো 5 বছর, হয়তো সর্বোচ্চ মৃত্যু পর্যন্ত, কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমি যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না। কেউ কি চাইবে যে না আমি আর থাকবো না, আমি এখান থেকে নেমে যাব, এবং একটা সময় পর্যন্ত থেমে যাচ্ছে, তার মানে স্থায়ী হচ্ছে না। তাহলে এখানে কোন সফলতার কথা বলা হচ্ছে? যে সফলতা দিনের মধ্যে সালাতের মধ্যে কি সফলতা আছে? যেটা আমি চেয়েছি সেটা দুনিয়াতেই পেয়ে গিয়েছি, যেটা আমি চেয়েছি সেটা আমি মৃত্যুর পরেও পাচ্ছি, যা কখনো শেষ হবে না, কি সেই সফলতা? লক্ষ্য করুন, এখানে আমাদের কামনার সমস্ত বিষয় বস্তুই হলো হিদায়াত। আমাদের চাওয়া পাওয়ার একমাত্র বস্তু হলো হিদায়াত। আমাদের লক্ষ্য, আমাদের জীবনের গোল একমাত্র হলো হিদায়াত। যার জন্য আমাদের প্রথম সালাতে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের জীবনের শেষ সালাতে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটাই দোয়া, একটাই প্রার্থনা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম সরল পথ, হিদায়াত। আর সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা দিচ্ছেন, হুদাল লিল মুত্তাকিন, এই গুণগুলো তুমি অর্জন করো। তাহলে আমি চাচ্ছি আমার জীবনের একমাত্র চাওয়া হিদায়াত, সেটা আমি জেলে থাকলেও হিদায়াত, সেটা আমার মৃত্যুর কাছে থাকলেও সে সিরাতাল মুস্তাকিম। আমার চাই আমার মৃত্যুটা সিরাতাল মুস্তাকিমের উপর হোক, হোক না সেটা ফাঁসি, হোক না সেটা গুলি করে হত্যা, হোক না। আমি অনাহারে থাকলেও হিদায়াত, আমি পেট ভরে খেলেও হিদায়াত, আমার কাছে অর্থ থাকলেও হিদায়াত, আমার কাছে অর্থ না থাকলেও হিদায়াত, আমার স্ত্রী ঘরে ঠিক থাকলেও কি থাকলো না হিদায়াত। দিনের উপর যদি আমার সাথে হামসফর হয়ে চলতে চায়, তার জন্য এই ঘর প্রশস্ত। যদি সে আমার সাথে আমার দিনের পথে সে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, তার জন্য এই ঘর সংকীর্ণ। তো এটা আর কি সমস্ত কেন্দ্রবিন্দু সে হিদায়াত। সে হিদায়াত যখন আমি পেয়ে গেছি, এই পার্থিব জীবনে আমার চাওয়ার আর কি আছে? এই দুনিয়ার ভোগ বিলাসিতার মধ্যে যদি, পথ প্রদর্শনের মধ্যে যদি হেদায়েত সফলতা থেকে থাকে, তাহলে সবচেয়ে বড় ব্যর্থতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউজুবিল্লাহ। তিনি অনাহারে থেকেছেন, তিনি কুঁড়ে ঘরে থেকেছেন, থাকার জায়গা তিনি পাননি, তিনি গুহায় আশ্রয় নিয়েছেন, তিনি শাহাবে আবু তালেবের সাথে 3 বছর অবস্থান করেছেন। তাহলে এগুলো সফলতা না। সফলতার মূল বিষয়বস্তুই হলো হিদায়াত। যখন হেদায়াত চলে আসবে, তখন কিছু নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দিয়ে দেবেন, যে সমস্ত নিয়ামত কেউ অর্থ দিয়ে ক্রয় করতে পারে না। সে সমস্ত নিয়ামত কি? সে সমস্ত সুখ কি? সুখ তো উপভোগ করার নাম। সুখ কখনো সুখ কখনো বর্ণনা করার বিষয় না, সুখ উপভোগ করার নাম। এত খেলনা দেওয়ার পরেও আমার বাচ্চা কান্না করছে, একটা বাচ্চা কান্না করে, ধনীর একটা বাচ্চা। আবার রাস্তায় টায়ার নিয়ে একটা বাচ্চা খেলা করছে, চাকা নিয়ে, গাড়ির চাকা নিয়ে, সে খুব হাসি খুশি। কেন? আসলে সুখ অনুভব করার জিনিস, এটা কখনো বর্ণনা করার জিনিস না, যে না এর মধ্যেই সুখ আছে। তো যাদের জীবনে কামনা বাসনা হবে সে হিদায়াত, সুতরাং তারা সেখানে যে হুদান খুঁজে পাবে, যে সুখ খুঁজে পাবে, তারা সেখানে যে নিরাপত্তা খুঁজে পাবে, সেই নিরাপত্তা অন্য কেউ অন্য কোথাও খুঁজে পাবে না। সুতরাং সেটাই সফলতা। এটা হলো দুনিয়ার সফলতা এবং পরকালের সফলতা। পরকালের সফলতার মধ্যে যে আমরা জানি এই নিয়ামত সেই নিয়ামত, অনেক নিয়ামত রয়েছে, এবং সেই সমস্ত নিয়ামতের অনেক নিয়ামত মানুষ দুনিয়াতে উপভোগ করতে পারে। তার মধ্যে একটা নিয়ামত হলো সফল ব্যক্তিদের, এই মুমিনদের, তাদের যে পার্থিব জীবনেও তারা সফল, এবং তাদের পার্থিব জীবনটাও যে আসলে জান্নাত, এখানে সে জান্নাতের কিছু নিয়ামত ভোগ করে থাকে। জান্নাতে কিছু নিয়ামত আমরা কি জানি? সেই নিয়ামত গুলো কি কি? সব বর্ণনা করা সম্ভব না, যেহেতু আমরা একটা ধারায় চলছি। তার মধ্যে একটা নিয়ামত হলো সঙ্গ, বন্ধুত্ব। আমরা আলোচনা করেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, তোমরা সাদিকিনদের সঙ্গে থাকো, তোমরা সাদিকিনদের সঙ্গে থাকো। তো এই সঙ্গটা কেন? এক সাহাবী প্রশ্ন করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আফসোস করে বলছেন যে আপনি তো নবীগণের সাথে থাকবেন, রাসূলগণের সাথে থাকবেন, আমরা থাকবো তো আরেকটা জায়গায়, আমরা
মুমিনদের সাথে থাকবো, তো আপনাকে আমরা কিভাবে পাবো? আর আপনাকে ছাড়া আমাদের জান্নাত হয় কি করে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করলেন, মা ইউতিল্লাহু রাসূল, যারা আল্লাহর আনুগত্য করবে এবং তার রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, আল্লাহ যাদেরকে নিয়ামত দান করেছেন তা তাদের সাথেই থাকবে। তারা কারা? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, নবীগণ, সিদ্দীকিনগণ, শুহাদাগণ এবং সালেহিনগণ। তাহলে এটা একটা নিয়ামত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দান করবেন। তো এই নিয়ামত আমরা দুনিয়াতে ভোগ করতে পারি। একটা নিয়ামত জান্নাতীদের, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা ইল্লা কিলান সালামান সালামা, না কোনো মিথ্যা কথা শুনতে পাবে, না তারা কোনো অহেতুক কথা শুনতে পাবে। এই নিয়ামত আল্লাহ কাদের ক্ষেত্রে উল্লেখ করছেন? যারা জান্নাতে যাবে তাদের মধ্যে দুইটা শ্রেণী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ওয়াকিয়া শুরুতে 3 শ্রেণীকে মানুষকে বিভক্ত করেছেন। এক শ্রেণী হলো যারা হলো আসহাবুল ইয়ামিন, ডান পক্ষ। আরেক শ্রেণী হলো সাবিকুন, অগ্রগামী দল। আরেক শ্রেণী হলো বাম পক্ষ, মানে যা জাহান্নামী। তো যা জান্নাতে যাবে তাদের মধ্যে একজন হলো অগ্রগামী, আর একটা দল হলো যা ডানপন্থী। তো যারা অগ্রগামী হবে তাদের গুণ, তাদের নিয়ামত, জান্নাতে কি কি নিয়ামত পাবে তার মধ্যে একটা নিয়ামত হলো যে তারা সেখানে কোনো অহেতুক কথা শুনতে পাবে না, তারা সেখানে কোনো মিথ্যা কথা শুনতে পাবে না, কোনো কষ্টদায়ক কোনো বস্তু তারা শুনতে পাবে না। কি শুনবে? ইল্লা কিলান সালামান সালামা, সালাম সালাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা তোমাদের নিজেদের মাঝে সালামের প্রসার ঘটাও। এক সাহাবী এসে জিজ্ঞেস করছেন, আইয়ুল ইসলামি আফদাল, কোন ইসলামের কোন আমলটা উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুতিমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি খাওয়াবে। খাওয়ানো একটা ইবাদত। দরিদ্রদেরকে সাদাকা খাওয়ানো, ধনীদেরকে বা যে কাউকে মেহমানদারি করা। মুমিনের একটা গুণ হলো সে মেহমানদারি করে, মুমিনের একটা গুণ হচ্ছে সাদাকা করে। তুতিমুত তাআম, খাবার খাওয়াবে, একটা অত্যন্ত দামি একটা ইবাদত। এরপর কি? তুকরিউস সালাম, সালাম দিবে। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চেনো যাকে চেনো না। যখন এই সালামের প্রসার ঘটবে তখন ভালোবাসা, সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এটা জান্নাতের একটা নিয়ামত। তো এভাবে আমরা যদি চিন্তা করি, আমরা জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবো। তো দুনিয়াতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাচ্ছি না, কিন্তু দুনিয়াতে দু চোখ ভরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআন দেখতে পাচ্ছি। দু কান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম শুনতে পারি। দু চোখ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, দু মুখ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম পড়তে পারি। এখন যদি এই মুখ দিয়ে গান ভালো আসে, ভালো লাগে, গীবত ভালো লাগে, কুরআন ভালো লাগে না, তার মানে কি? এই মুখ তার স্বাভাবিক গুণে নাই। রুচি বিকৃতি যেটাকে আমরা বলি, রুচি বিকৃতি ঘটে গেছে। যদি এই কান দিয়ে কুরআন মাজিদের সেই নিয়ামত উপলব্ধি করতে না পারি, জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখে মুমিনগণ যেই সুখ অনুভব করবে, কুরআন মাজিদ যদি এই কান দিয়ে শুনে সেই সুখ উপভোগ করতে না পারি, তাহলে বুঝতে হবে এই কানের উপর একটা পর্দা পড়েছে। যদি এই চোখ দিয়ে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম দেখে সেই শান্তি, সেই সুখ অনুভব করতে না পারি, তাহলে বুঝতে হবে এই চোখের উপরে আবরণ পড়ে গেছে। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা হুম লা ইবসুরুন, তুমি দেখছো তা তাকিয়ে আছে তোমার দিকে, আসলে তারা দেখছে না। তারা শুনছে, লা ইয়াসমাউন, তারা শুনছে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের এমন অন্তর যাদের তারা বোঝে না। ওয়া লাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা, তাদের এমন কান যে কান দিয়ে তারা দেখে না। ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের এমন কান যা দিয়ে তারা শোনে না, তাদের এমন চোখ যে চোখ দিয়ে তারা দেখে না। সে অবস্থা হয়ে গেছে আমাদের। ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, যখন তুমি তাদেরকে দেখবে, কান্না তু'জিবুকা আজসামুহুম, তখন তার দেহাবয়ব তোমাকে মুগ্ধ করবে, তাদের দেহাবয়ব তোমাকে মুগ্ধ করবে। কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, যেন তার টেক লাগিয়ে রাখা কাষ্ঠফলক। সুন্দর সুন্দর কাঠের যেমন ফার্নিচার হয়, পায়ের উপরে অথবা সেটাকে টাঙিয়ে রাখা হয়, অথবা সেটাকে টেক লাগিয়ে রাখা হয়। তো এরা যদিও মনে হচ্ছে তারা শুনছে, দেখছে, সুন্দর সুন্দর তাদের দেহাবয়ব, কিন্তু তারা যেন একটা কাষ্ঠফলক মাত্র, যাদের মধ্যে কোনো প্রাণ নাই। তো যাই হোক, আমাদের সেই অবস্থা হয়ে গেছে। সেই সুখ, সেই নিয়ামত আমরা উপলব্ধি বা উপভোগ করতে পারছি কিনা। তো মুফলিহুন সফল দুনিয়া ও আখিরাতে, যেখানে পথ দেখার ও যেখানের জন্য পথ দেখায়। তো যাই হোক, যেহেতু কোরআন মাজিদ দুনিয়া এবং আখিরাতের জন্য, সুতরাং এই সফলতা উভয় জাহানের জন্য প্রযোজ্য। এরপর আমরা আসি আজকের আলোচনায় দ্বিতীয় শ্রেণী,
সত্যিকারের মুমিনের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকি মুক্ত একদম খাঁটি কাফের যারা, আগেরটা গেল খাঁটি মুমিন, এটা হলো খাঁটি কাফের। ইন্নাল্লাযীনা কাফারু, নিঃসন্দেহে যারা কুফরি করেছে। আমরা অর্থ করে চলে যাই, নিঃসন্দেহে যারা কুফরি করেছে তাদের জন্য সমান হলো তুমি তাদেরকে সতর্ক করো আর না করো, তারা ঈমান আনবে না। এখান থেকে আমাদের মধ্যে যে প্রশ্নটা প্রতিনিয়ত তৈরি হয় যে যারা কুফরি করেছে তাদেরকে সতর্ক করা আর না করা যদি সমান হয়, তাহলে তাদেরকে আমাদেরকে সতর্ক করতে হবে কেন? তাহলে তাদেরকে আমাদেরকে সতর্ক করতে হবে কেন? তা তো ঈমান আনবে না। আসলে ব্যাপারটা এরকম না। কুফুর শব্দের অর্থ হলো অস্বীকার করা। কুফুর শব্দের অর্থ হলো গোপন করা। কোন একটা ব্যাপারকে গোপন করতে হলে সেটাকে তো আগে প্রকাশ্যে থাকতে হবে। গোপন করতে হলে আগে তো প্রকাশ্যে থাকতে হবে, তারপর গোপন করব। কোন একটা বস্তুকে অস্বীকার করতে হলে সেটা তো আগে আসতে হবে আমি কোন বিষয়টিকে অস্বীকার করব। তো ইন্নাল্লাযীনা কাফারু, নিঃসন্দেহে যারা কুফরি করেছে, মানে যা অস্বীকার করেছে। যখনই আমি অর্থ করব অস্বীকার করেছে, তখনই প্রশ্ন আসবে কি অস্বীকার করেছে। তা যে কি অস্বীকার করেছে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেননি, কিন্তু আমরা কিন্তু বুঝে নিতে পারছি। কেন? কুরআন মাজিদ, আমাদের এই সূরাটা শুরু হচ্ছে কিন্তু হুদাল লিল মুত্তাকিন। কুরআন মাজিদ, যালিকাল কিতাব, এই কিতাব মুত্তাকিনদেরকে পথ দেখায়। আমাদের আলোচনা কিন্তু দালিকাল কিতাব নিয়ে, এই কিতাব পথ দেখায়। এই কিতাব কাদেরকে পথ দেখায় তাদের কথা আলোচনা হলো। এরপর আল্লাহ বলছেন যারা অস্বীকার করলো, মানে কি যারা এই কিতাবকে অস্বীকার করলো। সাওয়াউন আলাইহিম মা আনদারতাহুম, তাদেরকে সতর্ক করেন আর না করেন, লা ইউমিনুন, তা ঈমান আনবে না। এখানে জরুরি যে ব্যাপারটা সেটা হলো যে কুরআন মাজিদকে যদি কেউ অস্বীকার করে তার জন্য হিদায়াতের সমস্ত পথ বন্ধ হয়ে যায়। হিদায়াতের সমস্ত পথ বন্ধ হয়ে যায় কেউ যদি কুরআন মাজিদকে অস্বীকার করে। লক্ষ্য করুন, যদি আজকে আপনাকে বা আমাকে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে ঘোরতর দুজন শত্রুর নাম বলেন, ঘোরতর দুজন শত্রুর নাম বলেন, তাহলে আমরা কেউ আবু জাহেলের কথা বলবো আর কেউ বলবো আবু লাহাবের কথা। এবং এই দুজনের মধ্যে যদি প্রতিযোগিতা লাগে যে শত্রুতায় কে এগিয়ে কে ফার্স্ট, তাহলে যে নামটা উঠে আসবে সে হলো আবু জাহেল, সে হলো সরি আবু লাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, আপন চাচা। এবং তারপরেও সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা করেছে। একা না, তার স্ত্রীও না, তার সন্তান, সবাইকে নিয়ে সে শত্রুতা করেছে আবু লাহাব। পুরো পরিবার মিলে শত্রুতা করেছে। আবু জাহালকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্টেট কোনো আয়াত নাজিল করেননি। আবু লাহাব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাব্বাত ইয়াদা আবি লাহাব নাম উল্লেখ করে বলছে সে ধ্বংস হোক। তো যেই চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় করলেন, কোলে নিলেন, তারপর ভালোবাসলেন, সেই চাচা কি এই সত্যকে উপলব্ধি করতে পারেননি? সে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনেনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব কি তার কাছে স্পষ্ট নয়? সুতরাং আপনি তার সামনে ভালো থেকে তার সামনে এটা করে ওটা করে তাকে এভাবে বুঝিয়ে, তাকে দাওয়াত দিয়ে, তাকে কফি খাওয়ায়, এভাবে সেভাবে বুঝায় টুঝায় ভালোবাসা সম্পর্ক দাওয়াত দিবেন, আসলে এটা কোনো দাওয়াতের পদ্ধতি না। দাওয়াতের পদ্ধতি হলো আল্লাহ এবং তার রাসূল যেভাবে দাওয়াত দিয়েছেন। তো কথা হলো যে আবু লাহাব ইসলাম গ্রহণ করলো না, লক্ষ্য করুন, কিন্তু সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল। যারা কুফরি করেছে সমান, সতর্ক করুন আর না করুন। কিন্তু দেখুন এই আবু লাহাব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম ঘোরতর শত্রু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক চাচা আবু তালেব, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কাছে ছিলেন, বলা যেতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় বাবা। যদি আমরা বলি চাচা বাবার মতোই, এই হাদিসটা যদি আমরা প্রযোজ্য করি বা এই কথাটাকে যদি আমরা প্রযোজ্য করি, তাহলে এটাকে আমরা প্রযোজ্য করতে পারি আবু তালেবের ক্ষেত্রে। সে আবু তালেব পর্যন্ত ইসলাম গ্রহণ করলো না। তো আবু তালেবকে আমরা এক ক্যাটাগরিতে ফেলতে পারি, এই ক্যাটাগরি যে তিনি একজন জেন্টলম্যান, যিনি একজন ভদ্র মানুষ, যিনি সত্যকে সত্য রূপে মেনে নিচ্ছেন, যিনি মানেননি, কিন্তু সে পৃষ্ঠপোষকতা করেছেন। কিন্তু আবু লাহাবকে আপনি কিভাবে ফেলবেন? সে তো শত্রুতা করেছে। তো আবু তালিবের মৃত্যুর পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতনের মাত্রা বেড়ে গেল, যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও মৃত্যুবরণ করলেন, তার ঘরের বন্ধু নাই, তার বাইরের যিনি আশ্রয় দিতেন তিনিও নাই, নির্যাতন বেড়ে গেল, এমন সময় সে জানের শত্রু আবু লাহাব, সে বলছে আমার ভাই আবু তালেব বেঁচে থাকা পর্যন্ত যেভাবে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদকে যেমন তোমরা কোনো নির্যাতন করতে পারোনি, ঠিক আমি যতদিন বেঁচে আছি তোমরা মুহাম্মদকে কোনো ধরনের নির্যাতন করতে পারবে না। তার গোত্রীয় গায়রত জেগে উঠলো, তার মধ্যে গোত্র প্রীতির কারণে, নিজের গোত্রের সম্মানের কারণে, আমার ভাই নেই বলে আজকে আমার ভাতিজাকে মানুষ আক্রমণ করবে না, সেটা আমি হতে দেব না। এমন শত্রু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে দাঁড়ালো। কিন্তু হেদায়েত
হেদায়েত নসিব হলো না। তো সবকিছু হতে পারে, সবকিছু উল্টে যেতে পারে। আপনার শত্রুর সাথে আপনার গলাগলি সম্পর্ক হতে পারে, কিন্তু যে কোরআনকে অস্বীকার করবে তার জন্য হেদায়েতের কোনো পথ খালি নেই। কারণ সে সত্যকে দেখছে, সে মানছে না। সত্যকে দেখেও সে মানছে না। তার মানে কি? তার অন্তরে মোহর, তার কানে পর্দা, তার চোখে পর্দা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে পরবর্তী আয়াতে স্পষ্ট করে বলছেন। দেখুন, তো তাহলে বোঝা গেল কুফর বলা হয় সেটাকে যেটা হলো সত্য আসার পর অস্বীকার করা, সত্য আসার পর অস্বীকার করা। সুতরাং যারা এই কোরআন মাজিদকে অস্বীকার করছে না, বা কোরআন মাজিদকে যাদের কাছে যথাযথভাবে পৌঁছে দিতে পারেনি, কারণ হলো কোরআন মাজিদ হলো সূর্যের আলো। কোরআন মাজিদ হলো সূর্যের আলো। সূর্যের আলো যেমন সমস্ত অন্ধকারকে ঢেকে দেয়, তাকে ছাড়া যার চোখে কি আছে? পর্দা আছে, ছানি পড়েছে, যে চোখ দিয়ে দেখে না। কারণ সূর্যের আলো কখনো অন্ধ ব্যক্তিকে পথ দেখাতে পারে না, তার সমস্ত কিছু অন্ধকার। ঠিক একই ভাবে এই কোরআন মাজিদ এমন একটা আলো, হয় আমি তার সামনে এই আলোটা জ্বালাতে পারিনি, নয়তো তার চোখ অন্ধ, যে কোনো একটা। হয় আমি তার সামনে এই আলোটা জ্বালাতে পারিনি, নয়তো তার চোখ অন্ধ, যে কোনো একটা হবে। তো যদি তার চোখ থাকে সে হেদায়েত পাবে, এরপর যদি সে হেদায়েত না পায় তার মানে বুঝতে হবে তার চোখ অন্ধ হয়ে আছে। তো আমাদের দায়িত্ব হলো তার সামনে এই টর্চ লাইটটাকে জ্বালানো, তার সামনে এই প্রদীপটাকে জেলে ধরা, তুলে ধরা। ইন্নাল্লাযিনা কাফারু। হ্যাঁ, সুতরাং কাফের দুই শ্রেণীর, যাদেরকে আমরা কাফের বলছি। হয় তার কাছে আমি সত্যটাকে পৌঁছাতে পারিনি, আর একটা হলো যে সত্যটা পৌঁছার পরে সে গ্রহণ করেনি। সুতরাং আমাদের দায়িত্ব হলো তাদের কাছে পৌঁছাতে থাকা। একদিন পৌঁছালাম, দ্বিতীয় দিন পৌঁছানো, তৃতীয় দিন পৌঁছানো। কারণ হলো আমি জানি না তার কাছে সত্যটাকে সত্য রূপে আমি প্রকাশ করতে পেরেছি কিনা। তার কাছে সত্য যখন সুস্পষ্ট হয়ে যাবে, এরপর সে যখন অস্বীকার করবে তখন তার জন্য পথ বন্ধ। বুঝতে পেরেছি? তো এটা হলো কুফর। আর একটা হলো গাফলাত। শিরক আর ভিন্ন জিনিস। শিরক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা। তো যারা শিরিক করছে, যারা শিরিক করছে সবাই যে কুফরির শাব্দিক অর্থে কাফের, কুফরির বাস্তবিক অর্থে কাফের অবশ্যই, এটা কুফরি। কিন্তু শাব্দিক অর্থে যে কাফের বা এই আয়াতের যে কাফের, সবাই যে কাফের হবে জরুরি না। একজন মানুষ মূর্তি পূজা করছে, তার কাছে কোনোদিন সত্যের দাওয়াত পৌঁছেনি, সুতরাং তার জন্য হেদায়েতের দরজা খোলা আছে, কারণ সে এখনো কুফরি করেনি, তার কাছে হেদায়েতটা এখনো পৌঁছেনি। ঠিক একইভাবে মরুভূমিতে একজন মানুষ আছে, সে আছে আফ্রিকার কোন জঙ্গলে। আজকে আমাদের শায়েখ আমাদের আরেকটা তাফসীরে আলোচনা করছিলেন, মুফতি ইজহার হক, ফ্লোরিডার একজন ইমাম সাহেব। তিনি বলছিলেন যে আর একজন ব্যক্তি আফ্রিকায় আছেন, তার কাছে সত্য পৌঁছেনি। এটা হলো গাফলাত, এটা কুফর না। কুফরের জন্য তাকে অস্বীকার করতে হবে, সে তো অস্বীকার করছে না। সুতরাং যে অস্বীকার করে বসেছে তাদের জন্য সমান হলো যে আপনি তাদেরকে সতর্ক করুন আর না করুন, তারা ঈমান আনবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুরুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। সত্যের দাওয়াত দেওয়া জরুরি, সত্যের দাওয়াত দেওয়া জরুরি। এর পূর্বে আয়াত হলো যে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু রাসূল, যখন তাদেরকে বলা হয় যে এসো ওইদিকে যেদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন সেদিকে এসো এবং রাসূলের দিকে এসো, তখন তারা বলে যে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যার উপর পেয়েছি সেটাই তাদের জন্য যথেষ্ট। অর্থাৎ সে অস্বীকার করছে। আল্লাহ বলছেন মুমিনদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, তোমাদের নিজেদের দায়িত্ব তোমাদের নিজেদের, লা ইয়াদুরুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, যদি তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে থাকো তাহলে যারা পথভ্রষ্ট হয়েছে তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। দাওয়াত দেওয়া জরুরি, দাওয়াত দেওয়ার পরে সে গ্রহণ করুক আর না করুক। আমি যদি দাওয়াত দিই এবং আমি যদি অটল থাকি তা আমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু তাদের কাছে দাওয়াতটাকে পৌঁছে দিতে হবে, এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হলো, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে আরো দুটি আয়াত বলেছেন। একটা হলো সূরা ইউনূসের 96-97 আয়াত, ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন, ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা, যাদের উপর তোমার রবের ফায়সালা সত্য প্রমাণিত হয়েছে তা ঈমান আনবে না, তারা ঈমান আনবে না। ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন, যদিও তাদের কাছে সমস্ত নিদর্শন আসে, হাত্তা রাউল আযাবুল আলিম, যতক্ষণ না তারা যন্ত্রণাদায়ক আযাব দেখতে পায়। আযাব দেখার আগ পর্যন্ত তারা ঈমান আনবে না, যেটা ফিরআউন আনেনি। যখন সে ডুবে যাচ্ছে তখন সে বলছে আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলছেন আল আন, এখন, ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু, অথচ ইতিপূর্বে তুই অস্বীকার করেছিলি, অবাধ্যতা করেছিলি। এখন এখন যথেষ্ট না, যন্ত্রণাদায়ক আযাব দেখার সময় ঈমান আনা যথেষ্ট না, এর আগ পর্যন্ত যতই প্রমাণ তাদেরকে দেন তা ঈমান আনবে না। উদাহরণস্বরূপ আমরা এখানে ইহুদিদের কথা বলতে পারি, যাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 145 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাইন আতাইতাল্লাযীনা উতুল কিতাবা বিকুল্লি আয়াতিন মাতাবিউ কিবলাতাক, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে যদি আপনি তাদের কাছে সমস্ত নিদর্শন আনেন তারা আপনার কিবলা অনুসরণ করবে না। আমরা জানি উম্মুল মুমিনিন জয়জাত একজন
খোয়াইতাব তার সন্তান পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়েছেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা। তো খোয়াইতাব জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে এলেন, তখন আমার বাবা আর আমার দাদা গল্প করছেন। বুখারীর রাওয়ায়াত। তখন আমার বাবা আর আমার দাদা গল্প করছেন, আমি শুনছি। আমার চাচা আমার বাবাকে বলছেন, চলো দেখে আসি সেই ব্যক্তিকে যে নিজেকে নবী দাবি করেছে। তখন আমার বাবা বললেন, ঠিক আছে চলো যাই দেখে আসি। এরপর তারা ঘর থেকে বের হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, সাক্ষাৎ করলেন, কথা বললেন। তারপর তারা বাড়িতে ফিরে এলেন। ফিরে আসার পরে আমার চাচা আমার বাবাকে জিজ্ঞেস করছেন যে এই ব্যক্তি সম্পর্কে তোমার কি অভিমত? তখন আমার বাবা বলছেন যে আল্লাহর কসম, সে আল্লাহ সত্য নবী। তখন আমার চাচা জিজ্ঞেস করছেন, তাহলে এই ব্যক্তির ব্যাপারে তোমার কি মত? তখন আমার বাবা ঠিক আগের মতোই দৃঢ়তার সাথে বলছেন যে আল্লাহর কসম, আমার শরীরের শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত আমি তার বিরোধিতা করব। তাহলে দেখুন, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সে কসম করে বলছে সে নবী, এবং ঠিক একইভাবে দৃঢ়তার সাথে সে বলছে যে আমার শরীরের শেষ রক্ত থাকা পর্যন্ত আমি তার বিরোধিতা করব। যেটা আল্লাহ স্পষ্ট করে আয়াতে বলে দিচ্ছেন, আরিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা মুহাম্মদকে চেনে যেভাবে তারা তাদের সন্তানদেরকে চেনে। তো সত্য জেনেও তারা মানছে না। সুতরাং এই সত্যের পথে অবিচল থাকার জন্য জরুরি হলো কোরআন মাজিদকে না অন্তর থেকে অস্বীকার করা, না মুখ দিয়ে অস্বীকার করা। দেখবেন আপনি যখন কোরআন মাজিদ পড়েন, তখন কোরআন মাজিদ আপনার অন্তরে একটা নূর সৃষ্টি করছে। যখন কোনো অন্যায় কাজ করতে যাবেন, তখন দেখবেন যে কোরআনের সেই আয়াতটাকে আপনার সামনে তুলে ধরা হচ্ছে। আপনি যেন কোরআন যেন আপনার সাথে কথা বলছে। গীবত করছেন, গীবতের আয়াত আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে, নিশ্চিত স্পষ্ট হবে। যদি আপনি চোখ দিয়ে কোরআন মাজিদ পড়েন, চোখের সামনে ফুটে উঠবে কোরআনের আয়াতগুলো। কোরআন মাজিদ অন্যান্য কালামের মতো না যে মুখস্থর শুধুমাত্র থিওরিটিক্যাল কোনো গ্রন্থ, যে আপনি তথ্য সংগ্রহ করলেন। আপনি সমগ্র কোরআন মাজিদ পড়ে দেখেন যে সেখানে মুখস্থ করার মতো তথ্য আপনি বের করতে গেলে 5 পৃষ্ঠা লিখতে পারবেন না। সাধারণ জ্ঞানের প্রশ্ন যদি আপনি লেখা শুরু করেন, 5 পৃষ্ঠা লেখার পর দেখবেন যে প্রশ্ন শেষ। এক কথায় উত্তর যদি আপনি লেখা শুরু করেন, হ্যাঁ, প্রতিজন নবীর নাম বলো, আপনি লিখে ফেলতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি নাম আছে আপনি লিখে ফেলতে পারবেন। জান্নাতের কি কি নাম আছে আপনি লিখে ফেলতে পারলেন। জাহান্নামের কি কি নাম আছে আপনি লিখে ফেলতে পারলেন। কয়জন ব্যক্তির নাম আছে আপনি লিখে ফেলতে পারলেন। কোন কোন জায়গার নাম আছে লিখে ফেলতে পারলেন। কি কি ফলের নাম আছে লিখে ফেলতে পারলেন। কয়জন ব্যক্তিকে কেন্দ্র করে কোন আয়াত নাজিল হয়েছে আপনি লিখে ফেলতে পারলেন। এইভাবে যদি সাধারণ জ্ঞান হিসেবে আপনি চিন্তা করেন, আপনি কয় পৃষ্ঠা লিখবেন কোরআন মাজিদের? তাহলে এই কোরআন মাজিদ মুখস্থ করার গ্রন্থ না, এটা একটা রিমাইন্ডার। যখনই যে আয়াত আপনার প্রয়োজন দেখবেন সেই আয়াত আপনার সামনে উপস্থিত, তো তখন উচিত সেই আয়াতকে সামনে, যখন সেই আয়াতটা আপনার সামনে ভেসে আসছে, বুঝবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসছেন, সঙ্গে সঙ্গে সেই কাজ থেকে ফিরে আসা। যদি তারপরও সেই কাজটা আমরা করি, তাহলে অন্তরে একটা ধাক্কা লেগে যায়, অন্তরে একটা দরজা বন্ধ হয়ে যায়। এখন আপনার সামনে কোরআনটা যেভাবে এসেছে, দ্বিতীয়বার অন্যায়ের সময় সেই আয়াতটা সেভাবে আসবে না। এভাবে একটা সময় দেখবেন অন্তর ভোতা হয়ে গেছে। আপনি অন্যায় করছেন, কোরআনের আয়াত আর আপনার অন্তরে প্রভাব সৃষ্টি করছে না। আপনি কোরআন পড়ছেন, কিন্তু এই অন্তর সেই কোরআনের জন্য আগের মতো আর বিদীর্ণ হচ্ছে না। আপনি কোরআন পড়ছেন, কিন্তু এই কোরআন আপনার চোখ থেকে পানি ঝরাচ্ছে না। আপনি কোরআন পড়ছেন, কিন্তু এই কোরআন আপনার অন্তরকে বিগলিত করছে না। আপনি কোরআন পড়ছেন, কিন্তু এই কোরআনে সত্যের নূরটা হয়ে স্পষ্ট করে ছাপ সৃষ্টি করছে না। কেন? কারণ যখন এই ছাপটা সৃষ্টি হচ্ছিল, তখন গুনাহের মাধ্যমে এই সংকেতগুলো, এই আহ্বানগুলো আসার পরও আপনি সেই দরজাটা বন্ধ রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের সালাত সময় থেকে তো পৃথিবীকে আলোকিত করতে থাকেন, কিন্তু সে আলো আমি গ্রহণ করিনি, আমি দরজা বন্ধ রেখেছি, আমার ঘর অন্ধকার থেকেছে। আমি ঘুম থেকে উঠি 10টার দিকে, তো এই কোরআনের আলোর দরজা আমি বন্ধ করে রেখেছি, একটা সময় অন্ধ হয়ে যাব। চোখ যেমন একজনকে যদি কেউ 7 দিন 10 দিন চোখ বন্ধ করে রেখে দেয় কোনো একটা প্রকোষ্ঠ একটা ঘরে, একটা আবদ্ধ একটা ঘরে, সে যেমন কিছু দেখতে পায় না, কদিন পরে ধীরে ধীরে তার চোখের জ্যোতি কমে যায়। ঠিক একইভাবে আমাদের চোখের জ্যোতি কমে যায় যদি আমরা এই কোরআনের আহ্বানগুলো আসার পরে না গ্রহণ করি। তাহলে কেন বলেন কোরআনের আয়াত তেলাওয়াত করলে যেটা বলা হচ্ছে খরচ সুজদা সিজদায় পড়ে যে আমরা করি না? কেন? যে ইদা যুক্কিরু বিহা ইউমিনু বিআয়াতিনাল্লাযিনা ইন্নামা ইউমিনু বিআয়াত ইন্নামাল মুমিনুল্লাযিনা আমানু ইদা যুক্কিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। অন্তর বিগলিত হয়, কোরআন আয়াত তেলাওয়াত করা হলে ঈমান বেড়ে যায়। আমাদের ঈমান বাড়ছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন্না মিনাল হিজরাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। কিছু কিছু পাথর তো আছে এমন, পাথর শক্ত জিনিস, আমরা জানি পাথরের মতো শক্ত, আমরা উপমা দেই শক্ত, সে পাথর থেকেও পানি
ঝরে পড়ে, পাথর বিদীর্ণ হয়, কিন্তু এই কোরআন চোখে অশ্রু ঝরাতে পারে না। কতটা আজকে আমাদের অন্তর কঠিন হয়ে গেছে, কেন? কারণ এই কোরআন, এই আহ্বানগুলো আমরা আমাদের অন্তরে গ্রহণ করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। এটা ডিরেক্ট কাফেরদের সম্পর্কে এসেছে, কিন্তু আমাদের জন্য শিক্ষা আছে যে তারা তো মুখ দিয়ে অস্বীকার করছে, আমি এই কথাগুলোকে আমার অন্তর থেকে অস্বীকার করছি কিনা। এই সমাজ ব্যবস্থার সামনে যখন কোরআনের আয়াত আসে, কোরআনের একটা সুস্পষ্ট বিধান বলার প্রয়োজন হয়, তখন আমি নিজেকে অতটা আত্মবিশ্বাসের সাথে বলতে পারছি কিনা, নাকি কোরআনের বিধান মানতে গিয়ে আমি নিজেকে আমি হীনমন্যতায় ভোগাচ্ছি, আমি হীনমন্যতায় ভুগছি। এই ব্যাপারগুলো জরুরি। যাই হোক, এই আয়াতটা আলোচনা করলাম আমরা। পরবর্তী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের কাছে দাওয়াত দেওয়া না দেওয়া সমান কেন। ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। যাদের 8:30টায় জামাত, তারা চলেই যাবেন। 7:30টায় তো জামাত নাই, 7:45টায় জামাত আছে, কোথাও 8টায় জামাত আছে। ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, তাদের চোখের উপরেও, তাদের শ্রবণ শক্তির উপর মোহর মেরে দিয়েছেন, আর তাদের অন্তরে রয়েছে পর্দা। তার মানে প্রথম বিষয় যে ঈমান থাকে কোথায়? অন্তরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে অন্তরে মোহর মেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিছু বিদ্রোহীদেরকে উদ্দেশ্য করে, যারা বলছে আমরা ঈমান এনেছি, লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি। আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের অন্তর আশাদ্দু মিনাল হিজারাতি ইন্না মিনাল হিজারাতি, আয়াতের পূর্ব আয়াত হলো যেটা তাদের অন্তর পাথর থেকেও বেশি শক্ত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুলুবুহুম বলছেন, অন্তর শক্ত। মানে কি, ইমানের প্রথম জায়গাটা হলো অন্তর, ক্ষেত্রটা হয় কোথায়? অন্তরে। আর ইমান বা হেদায়েত প্রাপ্তির মাধ্যম বা উপকরণ হলো শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি। আমরা যেমন শুনতে পারি, নসিহত শুনতে পারি, অন্যের নসিহত শুনতে পারি, অন্যের আলোচনা শুনতে পারি, ঠিক একইভাবে আমরা চোখ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দেখতে পারি। একজন মুমিনের জন্য এই চোখকে এবং এই কানকে, এই দুটি নিয়ামতকে সবসময় কাজে লাগানো উচিত। আমরা এই দুটি নিয়ামতকে যত বেশি কাজে লাগাবো, আমাদের ঈমান তত বেশি প্রখর হবে। আমরা এই দুটিকে যত বেশি অবহেলা করব, আমাদের ঈমান আসার পথ তত বেশি বন্ধ হবে। কারণ পানি আসার পথ যদি অবারিত না থাকে, তাহলে পানি তো ঠিকভাবে আসবে না, পানির প্রবাহ ঠিক মতো হবে না। ঠিক একইভাবে হেদায়েতের মাধ্যম, হেদায়েত আসার মাধ্যম, অন্তরের মধ্যে যে হেদায়েত আসবে, এর মাধ্যম হলো কান এবং দৃষ্টি। কান এবং দৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্না ফি যালিকা, এই সমস্ত কিছুর মধ্যে রয়েছে আয়াত, নিদর্শন, লিউলিল আলবাব, বুদ্ধিমানদের জন্য, আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করে। হ্যাঁ, আলা জুনুব ওয়া ইয়াতাফাক্কুরুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে। চিন্তা ভাবনা করতে করতে সে পায় রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের রব, আপনি কিছুই অহেতুক সৃষ্টি করেন। সে চিন্তা ভাবনা করতে থাকে। তো আল্লাহর নিয়ামতকে চিন্তা ভাবনা করা, যে আল্লাহর নিয়ামত এই সেন্সে। আজকে তো অনেক কাফেরও চিন্তা ভাবনা করছে, বিশ্বজগৎ নিয়ে চিন্তা ভাবনা করছে, কিন্তু এই বিশ্বজগতের চিন্তা তাদেরকে ইমানের পথে নিয়ে যাচ্ছে না, কারণ তারা এই সেন্সে চিন্তা করছে না এটা আল্লাহর নিয়ামত। একটা ব্যাপার। তো দৃষ্টির চেয়েও হেদায়েতের বড় মাধ্যম হলো শ্রবণ শক্তি। যখন সত্য শুনি, যখন কোরআন মাজিদ শুনি, তখন অবশ্যই সেটা শোনা উচিত। আমাদের অনেকের মধ্যে এই বিষয়গুলো কাজ করা, যে কোরআন মাজিদ একদিকে তেলাওয়াত হচ্ছে, অপরদিকে আমরা অন্য কাজ করছি। না, এমনটা করা যাবে না। যখন কোরআন তেলাওয়াত হয়, যখন দিনের আলোচনা হয়, সেটাকে এইভাবে শোনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি নিয়ামত দান করেছেন বলেই কিছু ভাই আমার এখানে এসেছেন এবং তারা আমাকে দিনের কথাগুলো বলছেন। তো দিনের কথা শোনা, দাক্কির, তুমি আলোচনা করো। ফাইনাদ যিকরা তানফাউল মুমিনিন, কেননা এই আলোচনা মুমিনদেরকে উপকৃত করে। সুতরাং আলোচনা করা উচিত, আলোচনা শোনা উচিত, প্রতিনিয়ত ঘরে তালিমের ব্যবস্থা করা উচিত। তাআলা বলছেন যে তারা হেদায়েত গ্রহণ করতে পারবে না, তাদের অন্তরে মোহর রয়েছে, তাদের শ্রবণ শক্তির উপর তিনি মোহর মেরে দিয়েছেন, আর তাদের দৃষ্টি শক্তির উপর রয়েছে পর্দা। ওয়ালাহুম আযাবুন আযীম, আর পরকালে তাদের জন্য রয়েছে বিরাট আযাব। তো এটা আর কি মূল ব্যাপার, যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মোহর মেরে দিয়েছেন বলে তারা হেদায়েত গ্রহণ করছে না, এমন না। বরং তারা তাদের পাপের কারণে এই নিজেরা নিজেদের পাপ করতে 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 সেই মোহরটাকে মেরে দিয়েছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে স্পষ্ট করে বলেছেন সূরা মুতাফফিফিনের মধ্যে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তারা যা কিছু করে এটা তাদের অন্তরের উপরে মরিচিকা ফেলে দিয়েছে। অন্তরের মোহর হলো মরিচিকা। তো যার ফলে এই অন্যায় পাপগুলো করার কারণে সত্য তাদের কাছে পৌঁছে না। তো তারা অন্যায় করেছে, তারা মোহর মেরেছে, আল্লাহ এটা দিয়েছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতে স্পষ্ট করে বলছেন, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, যখন তারা বক্র হয়ে গেল, তখন আল্লাহ তাদের অন্তরকে বক্র করে দিলেন। তারা বক্রতার পথকে বেছে নিল,
আল্লাহ তাদের অন্তরকে বক্র করে দিলেন। ঠিক একইভাবে যারা হেদায়েত পেতে চায় সেটাও নিজেকে চেষ্টা করতে হয়, তখন আল্লাহ পথ দেখায়। ইহদি ইলাইহি মা ইউনিব, যারা ফিরে আসে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, যারা তওবা করে ফিরে আসে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। এবং এই সূরা বাকরার শুরুতেও সেই বিষয়টাই তো আমরা স্পষ্ট করলাম যে মুত্তাকিন যারা হবে, যারা এই গুণগুলো অর্জনের চেষ্টা করবে, কোরআন তাদেরকে পথ দেখাবে। তো এই আর কি, এ পর্যন্ত আজকে আমাদের আলোচনা। ইনশাআল্লাহ পরবর্তী দিন থেকে আমরা দ্বিতীয় শ্রেণী চলে গেল, যারা স্টেট কাফের, যারা প্রকাশ্য কাফের। দ্বিতীয় শ্রেণী হবে যে যারা ইমানের দাবি করছে কিন্তু তারা কাফের, যা হলো মুনাফিক। তো আজকে এতটুকুই, যেহেতু অনেকে সালাতের টাইম হয়ে যাচ্ছে, আজকে আমরা খুব বেশি প্রশ্ন না নেই, যদি প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আলোচনা করতে পারি। সংক্ষেপে একটা প্রশ্ন নিচ্ছি। জাযাকুমুল্লাহ খায়রান, আপনি অনেক কষ্ট করে আমাদেরকে খুব সুন্দর জাযাকাল্লাহ করেন। খায়রান। আল্লাহ আমাদেরকে এটা আমল করার এবং বুঝার তৌফিক দান করুন। আমিন, আমিন। শিবির ভাই প্রশ্ন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার শুরুতে সবাইকে খাওয়ানোর দাওয়াত দিয়েছেন, আমরা সিরা থেকে জেনেছি, সেটা কি দাওয়াতের পদ্ধতি নয় ওস্তাদ? জাযাকাল্লাহ খায়রান। দাওয়াতের পদ্ধতি অবশ্যই, আমরা তো বলি যে সুসম্পর্ক রাখা যাবে না, এটা তো আমরা বলছি না যে যাকে যেভাবে দাওয়াত দেওয়া যায়, কিন্তু ব্যাপারটা হলো যে আমাদের দাওয়াতের পদ্ধতি বলতে আমরা যেটা বুঝছি সেটা হলো যে কোন ভাষায় দাওয়াত দিব। হ্যাঁ? একজন মানুষ অসুস্থ হয়েছে, রাসূলুল্লাহ তাকে চিকিৎসা করেছেন, তাকে খাইয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ কি সবসময় খাইয়েছেন? অনেক সময় তো নিজের ঘরে খাবার ছিল না। হ্যাঁ, তো খাওয়াতে পারি, অবশ্যই আমরা খাওয়াতে পারি, তা খাওয়ালাম, সুসম্পর্ক রক্ষা করলাম। কিন্তু সুসম্পর্ক রক্ষা করতে গিয়ে এমন না যে আমি তার কাছ থেকে সত্যকে গোপন করলাম, যেটা আমাদের ক্ষেত্রে হয়ে থাকে। একজন কাফিরের সঙ্গে আমার 7 দিন 10 দিন উঠা বসা, তো বলি ভাই তাকে দাওয়াত দাও না কেন? যে তার সাথে আর সুসম্পর্ক রক্ষা করি, সুসম্পর্ক তৈরি করি। তো এই সুসম্পর্ক তৈরি করতে 2 মাস 3 মাস চলে যায়। তো তারপরেও তাকে সমস্ত কথা বলি না কেন? ওই কথাটা বলে সে কষ্ট পাবে। আল্লাহ রাসূল এই কাজটা করেননি, আমি শুধুমাত্র এটা বুঝিয়েছি। কিন্তু তাকে অবশ্যই তাকে একসাথে চা খাই, একসাথে নাস্তা করি, খেতে খেতে দাওয়াত দেই। এমন হয় যে আল্লাহ রাসূল 10 দিন খাইয়েছেন, এরপর গিয়ে দাওয়াত দিয়েছেন। খাবার জন্য দাওয়াত করেছেন, খাবার খাইয়েছেন এবং সেখানে দাওয়াতের কাজগুলো কমপ্লিট করে ফেলেছেন। আবার তো আমরা এভাবেও কথাটাকে বলতে পারি যে আল্লাহ রাসূল তাদেরকে দাওয়াতটা দেওয়ার জন্যই ডেকেছেন, খাওয়ার জন্য ডাকেননি। ডেকেছেনই দাওয়াত দেওয়ার জন্য। একজন মানুষ যখন ঘরে এসেছে তখন কি তাকে না খেয়ে ছেড়ে দেবেন? আল্লাহ তাকে খাইয়েছেন। সুতরাং অবশ্যই আমরা খাওয়াবো, অবশ্যই সুসম্পর্ক রক্ষা করব। কিন্তু সুসম্পর্ক রক্ষা করতে গিয়ে আমরা কখনো দিনকে গোপন করব না। কারণ এই দিনকে যে গোপন করলাম, তার উপকার করলাম না, তার ক্ষতি করলাম। 100 জন মানুষকে দাওয়াত দিয়ে 10 জন মানুষ তো ইসলাম গ্রহণ করবে, 5 জন মানুষ তো ইসলাম গ্রহণ করবে। তো 5 জন মানুষ তো জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল। আমি নিজেও আমার দায়িত্ব আদায় করলাম। আর যদি সত্যকে গোপন করতে না যাই, সুসম্পর্ক রক্ষা করতে যাই, তাহলে তো একজন মানুষও ইসলাম গ্রহণ করছে না। আশা করি স্পষ্ট হয়েছে। জাযাকুমুল্লাহ খায়রান। আর কারো কোনো প্রশ্ন বারাকাল্লাহু থাকলে আমরা একটা বা দুইটা প্রশ্ন নেব, নামাজের সময় হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করেন, একটা বা দুইটা প্রশ্ন নেব ইনশাআল্লাহ। আর না থাকলে ইনশাআল্লাহ আমরা শেষ করে দিব। জাযাকুমুল্লাহ খায়রান শেখ, আবার আপনার মূল্যবান জাযাকুমুল্লাহু সময় দিয়েছেন খায়রান। আমাদেরকে ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে জাযাকুমুল্লাহ আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর বাংলাদেশ ইনশাআল্লাহ। সময় আজকে 8টা 30 মিনিটে, বাংলাদেশের সময় 8টা 30 মিনিটে তাহমিনা বোন আপনি হ্যান্ড রেজ করেছেন। আমাদের শায়েক সবসময় প্রিফার করে মেয়েদেরকে ওই চ্যাট বক্সে যদি প্রশ্ন করেন, এটাকে শায়েক খুব প্রিফার করে আর কি, আমাদের এই শায়েক আর কি। তো একটু কাইন্ডলি যদি আপনি চ্যাট বক্সে লিখে দেন ইনশাল্লাহ আমরা নিব শায়েক। ঠিক আছে শায়েক? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি জি। আর বাংলাদেশ তাহলে একটু সময় অপেক্ষা আজকে, করি। হ্যাঁ আমরা অপেক্ষা করতেছি, আমি ওই কথাগুলো বলি, বোন একটু লিখে দেন কাইন্ডলি। বাংলাদেশ সময় রাত 8টা 30 মিনিট আমাদের আকিদার দাস হবে ইনশাআল্লাহ। আমরা সবাই তাড়াতাড়ি চলে আসবো, কারণ অন্য অন্য দেশে কুয়েতে এবং সৌদি আরবে নামাজের সময় হয়ে যায়। বাংলাদেশ সময় 9টা 15-তে মাগরিবের জামাত শুরু হয়ে যায়, এই জন্য শায়েকদের সময় খুব কম থাকে। তা আমরা আশা করবি সবাই আমরা 8:30টার সময় চলে আসবো আকিদার জন্য। আর আমাদের এই 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 দাসটা, কোরআন পড়ি জেনে বুঝে দাসটা আগামী শনিবার দিন বাংলাদেশ সময় যে সময় আছে সেই সময় 6টা 45 ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। বোন যদি আপনি লিখে দিতেন তাহলে আমরা উপকৃত হতাম। আচ্ছা লিখছেন ইনশাল্লাহ, দেখি আমি। রেকর্ড শুনলে সেজদা দেওয়া ওয়াজিব কিনা? শায়েখ জাযাকুমুল্লাহ খায়রান বোন। বারাকাল্লাহ ফিক। জি, রেকর্ড শুনলেও সিজদা দিতে হবে আপনাকে। কারণ হলো যে আপনি রেকর্ড শুনছেন, এটা যেমন ঠিক আছে, ঠিক একইভাবে আর যখন আপনার কান দিয়ে সেটা যাচ্ছে, তখন কিন্তু এটা রেকর্ড থাকছে না। সেটা কিন্তু একটা আহ কি বলে এটাকে, যখন আপনার কাছে আসছে তখন আর রেকর্ড হিসেবে আসছে না, তখন কিন্তু এটা আপনি তেলাওয়াত যেমন মুখের একটা ইবাদত হচ্ছে, আপনি কানে একটা ইবাদত করছেন। যারা বলছেন যে তেলাওয়াত শুনলে সওয়াব হবে না, রেকর্ডের তেলাওয়াত শুনলে সওয়াব হবে না, তাদের কাছে এই সিজদা দেওয়াও লাগবে না। কিন্তু আমরা যারা বলছি শোনা যেমন ইবাদত, পড়া যেমন ইবাদত, ঠিক শোনাও ইবাদত।
সুতরাং আমরা লাইভ শুনলে যেমন আমাদের উপর সিজদা ওয়াজিব হয়, ঠিক একইভাবে আমরা যদি রেকর্ড শুনি তাহলে আমাদেরকে সিজদা দিতে হবে। জাযাকুমুল্লাহ খাইরান। আরেক বোন সেম প্রশ্ন মানে ওই সেজদা সম্পর্কিত প্রশ্ন করেছেন, মুনিয়া আফরিন। সালাতে সেজদার সূরা পড়লে কিভাবে সেজদা দিব, সেজদার নিয়মটা আচ্ছা, জানতে চাচ্ছেন। জাযাকাল্লাহ খায়রান। আমরা যে কাজটা করব সেটা হলো যে যখনই সিজদা আয়াত পড়বো তখন সঙ্গে সঙ্গে সিজদায় চলে যাব, দাঁড়ানো অবস্থায় আল্লাহু আকবার বলে সিজদায় যাব, সিজদায় গিয়ে স্বাভাবিকভাবে সিজদার তাসবিহ পড়ে আবার আমরা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে গিয়ে বাকি তেলাওয়াতটুকু শেষ করে রুকুতে যাব। এভাবে আমরা ইনশাআল্লাহ তেলাওয়াতের সিজদা সালাতের মধ্যে আমরা আদায় করব। আর তবে কোন ফাকিহ বলছেন এবং হানাফি মাযহাব এটা আছে, যদি কেউ সিজদা আয়াত পড়ে সঙ্গে সঙ্গে রুকুতে চলে যায় এবং নিয়ত করে সিজদার, তাহলে এই যে রুকুতে যাচ্ছে এবং পরবর্তী সিজদা করছে আদায় হয়ে যাবে, আলাদা করে তাকে আর সিজদা দেওয়া লাগবে না যদি কেউ সিজদার আয়াত পড়ে সঙ্গে সঙ্গে রুকুতে যায়। দুটো অপশনই থাকবে আর কি। আরেকজন প্রশ্ন করেছেন, শ্রিম বা চিংড়ি মাছ মাকরু না হালাল? আচ্ছা, এটার একটা ইখতিলাফি ব্যাপার, যেহেতু আমাদের আমরা এটাকে মাছ হিসেবে ধরছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছকে হালাল করেছেন, আর মাছ হিসেবে ধরা হলে অবশ্যই এটা মাছ। হ্যাঁ, আর তবে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের অনেক ফকিহ যেমন পাকিস্তানে তারা অনেকে মাকরু বলছেন, কারণ তারা এটাকে অনেকে মাছ হিসাবে গ্রহণ করতে নারাজ। কিন্তু কোনোভাবে এটা হারাম নয়। হারাম নয়। জি জি, মাকরু হইতে পারে বিভিন্ন মতামত অনুযায়ী, কিন্তু হারাম না। রাসূলুল্লাহ বলেছেন স্পষ্ট করে, হারামু বাইয়িনুন, হারাম সুস্পষ্ট। সুতরাং যদি সুস্পষ্ট হতো এটা নিয়ে কোনো ইখতিলাফ থাকতো না। জাযাকুমুল্লাহ খাইরান শেখ। ইনশাআল্লাহ আমাদের নামাজের সময় হয়ে যাচ্ছে, আমরা আজকের মতো এখানে শেষ করছি। যারা ছিলেন সবাইকে জাযাকুমুল্লাহ খাইরান। অভিনন্দন জানাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের আবার দেখা হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।